মাস্টারবেশন করা ঠিক না ভুল? মাস্টারবেশন করলে কি ম্যারেজ লাইফে সমস্যা দেখা দেয়? আজকের এই ভিডিওতে জানবো এই সকল প্রশ্নের উত্তর। এছাড়াও জানবো সায়েন্স এ বিষয় নিয়ে কি বলছে, আর প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রই বা কী মতামত দিয়েছে। সায়েন্স কি এটিকে নর্মাল বলেছে নাকি সতর্ক করেছে, আর আয়ুর্বেদ কি এর পেছনে কোনো গভীর বার্তা দিয়েছে? বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি মিস করবেন না, কারণ শেষের দিকে থাকছে এমন কিছু সত্য যা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে। বর্তমান সময়ে মাস্টারবেশন একটা খুবই কমন ব্যাপার। একটি গবেষণায় দেখা গেছে 95% পুরুষ এবং 75% মহিলারা মাস্টারবেশন করে থাকে। মডার্ন সায়েন্সের মতে আমাদের মাস্টারবেশন করা উচিত এবং এটি একটি নর্মাল অ্যাক্টিভিটি, কেননা এর ফলে আমাদের শরীরে শুক্রাণুর উৎপাদন স্বাভাবিক থাকে, মুড ভালো থাকে, স্ট্রেস কমে যায়, ভালো ঘুম হয়, সেক্সুয়াল চিন্তাভাবনা মন থেকে দূর হয়ে যায় এবং যে কোনো কাজের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া যায়। বিজ্ঞান এটাও বলে, যখন আমরা হস্তমৈথুন করে থাকি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন, সেরিটোনিন, অক্সিটোসিন ইত্যাদি হ্যাপি হরমোন রিলিজ হয়ে থাকে। এইসব হরমোন রিলিজ হওয়ার কারণে আমাদের মধ্যে ফিল গুড ফ্যাক্টর এসে থাকে এবং এই কারণে মানুষ বারবার মাস্টারবেট করতেই থাকে এবং অধিকাংশ মানুষ মাস্টারবেশনের এডিক্টেড হয়ে পড়ে। তবে মডার্ন সায়েন্স মাস্টারবেশনের এডিক্টেড হওয়ার বিপক্ষে। যদি আপনার মাথায় সবসময় মাস্টারবেশনের চিন্তা থেকেই যায় এবং আপনি দিনে একাধিকবার মাস্টারবেট করে থাকেন, তাহলে আপনি মাস্টারবেশনে আসক্ত হয়ে পড়েছেন এবং এর ফলে আপনার শরীরে বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে। পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে, মাসল গ্রোথ কমে যায়, দুর্বলতা আঁকড়ে ধরে, শরীরে ভাইটাল নিউট্রিয়েন্টের অভাব দেখা দেয়। এছাড়াও অকাল বীর্যপাত এবং ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা হতে পারে, যেটি বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। এবং যেসব মহিলারা অতিরিক্ত মাস্টারবেশন করে থাকে তাদের সেক্সুয়াল সেন্সিটিভিটি দুর্বল হয়ে যায়, যার ফলে তারা বাস্তবে যৌন মিলন করার সময় স্যাটিসফ্যাকশন পায় না। তো মডার্ন সায়েন্স অনুযায়ী মাস্টারবেশন ন্যাচারাল, যেটা শরীরের জন্য জরুরি এবং ভালো, কিন্তু মাস্টারবেশনে এডিক্টেড হওয়ার ফলে শরীরে কিছু সাইড এফেক্ট হয়ে থাকে। কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ এবং আয়ুর্বেদ মতে এটি একটি সম্পূর্ণ ভুল প্রক্রিয়া, কারণ তাদের মতে বীর্য হচ্ছে আমাদের শরীরের মধ্যে অন্যতম মূল্যবান ধাতু, যা 7টি স্তর অতিক্রম করে তৈরি হয়। অর্থাৎ যে খাবার আমরা খাই সেই খাবার থেকে প্রথমে তৈরি হয় রস, রক্ত, মাংসা, মেদা, অস্থি, মজ্জা এবং সবশেষে শুক্র। আর এই শুক্র ধাতুই পুরুষদের ক্ষেত্রে বীর্য এবং মহিলাদের ক্ষেত্রে রজ নামে পরিচিত। আর এভাবে খাবার থেকে বীর্য তৈরি হতে প্রায় 35 দিনের মতো সময় লেগে যায়। আয়ুর্বেদে এটাও বলা হয়েছে যে আমরা যদি 32 কিলো খাবার খাই তাহলে সেটা থেকে 700 গ্রাম রক্ত তৈরি হবে এবং এর ফলে শুধুমাত্র 15 গ্রাম বীর্য তৈরি হতে পারবে। আর শুধু একবার হস্তমৈথুন করার ফলে 20 গ্রামের মতো বীর্য বেরিয়ে যায়। আর এই জন্য আয়ুর্বেদ মতে মাস্টারবেশনের মাধ্যমে বীর্যকে অপচয় করা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া এবং একটা বীর্য এমন ক্ষমতাশালী হয় যে একটা নতুন জীবন দান করতে পারে। আয়ুর্বেদে এটাও বলা হয়েছে যে যখন আমরা বীর্যকে শরীরের মধ্যে জমিয়ে রাখি তখন সেই বীর্য কেবল বীর্যের থলিতেই থেমে থাকে না, ওটি আমাদের শরীরে আরও অন্য কাজে সহযোগিতা করে, যেটা থেকে আমাদের শরীরে এনার্জি, শক্তি আর নিউট্রিশন পেতেই থাকে, যা আমাদের হেলদি আর ফিট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছি হস্তমৈথুন করার ফলে আমরা 2 মিনিটের জন্য আনন্দ উপভোগ করলেও এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তাই এই বীর্যকে যতটা সম্ভব বডিতে ধরে রাখার চেষ্টা করুন যদি আপনি হেলদি এবং ফিট থাকতে চান। তাহলে আমি জানি অনেকেই এই সমস্যায় এডিক্টেড হয়ে পড়েছে। অনেকেই কমেন্ট করবেন যে ভাই এই সমস্যা থেকে আমি বেরোতে পারছি না, তো আমি কি করব? তো এর জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি একদিনে এটিকে ছাড়তে পারবেন না। বিশেষ করে সবার প্রথমে আপনাকে অ্যাডাল্ট ভিডিও এবং ওয়েব সিরিজ এমন ভিডিওগুলি দেখা বন্ধ করতে হবে। আর যতটা সম্ভব একা থাকবেন না, কারণ এটার একটা বড় দুর্বলতা হচ্ছে একা থাকা। একই সঙ্গে এই অভ্যাসকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করুন। তো মাস্টারবেশন সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাস্টারবেশন করার ফলে শরীরে টেস্টোস্টেরন কমে যায়, যা আমাদের পুরুষত্বকে কমিয়ে দেয়। তাই ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। সমস্ত কিছু সেই ভিডিওতে আলোচনা করেছি। আর এরকম গুরুত্বপূর্ণ হেলথ অ্যান্ড ফিটনেস টিপস আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।